হরমুজ প্রণালী না খুললে ইরানের জ্বালানি বিদ্যুৎ স্থাপনা ও খার্ড দ্বীপ ধ্বংসের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এমন হুঁশিয়ারিতেও পিছু হটছে না ইরান। গত ২৪ ঘন্টায় তেহরানে ছোড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত হয়েছেন ২৩২ জন, আর ইরানে নিহত ছাড়িয়েছে ২,০০০। ইরান যুদ্ধের ৩১তম দিনেও কমেনি উত্তেজনার পারদ, বরং বেড়েছে সংঘাতের মাত্রা। মুখ থুবড়ে পড়েছে মধ্যস্থতার চেষ্টা। এমন পরিস্থিতিতেই ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ইরান ও খার্গদ্বীপ ধ্বংসের হুমকি দিয়েছেন ট্রাম্প। তার হুঁশিয়ারি, হরমুজ প্রণালী খুলে না দিলে এবার লক্ষ্যবস্তু করা হবে ইরানের বেসামরিক জ্বালানি কাঠামো, বিদ্যুৎ কেন্দ্র ও তেল ক্ষেত্রকে। সোমবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় তেহরান সহ কয়েকটি শহরের বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস হয়েছে। হামলা হয়েছে তেহরানের একটি বিশ্ববিদ্যালয়েও। পাল্টা জবাবে ইসরায়েলে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। গত ২৪ ঘন্টায় ইরানের হামলায় দেশটিতে ২৩২ জন আহত হয়েছেন। এ পর্যন্ত আহতের সংখ্যা ৬,০০০-এর বেশি। এদিকে ইরানের রকেট হামলায় ধ্বংস হয়েছে ইরাকের মোহাম্মদ আলা বিমান ঘাঁটির একটি সামরিক বিমান। ইয়েমেনের হুথিরাও জড়িয়েছে দ্বিতীয় মাসে গড়ানো এই যুদ্ধে। ফলে অবরুদ্ধ হতে পারে বাবেল বাঁধের প্রণালীও, যা বিশ্ব বাণিজ্যে তৈরি করতে পারে নতুন জটিলতা। লেবাননে উত্তপ্ত পরিস্থিতি। হাইফা নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হেজবুল্লাহ। বেইতলিফে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা হয়েছে। আল আমিরিয়ার একটি চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় ৫ জন লেবানিজ সেনা আহত হয়েছেন, যাদের একজন গুরুতর। যুদ্ধে এ পর্যন্ত ইরানে নিহত ছাড়িয়েছে ২,০০০। এর মধ্যে ১৫০০-এর বেশি বেসামরিক নাগরিক। লেবাননে নিহতের সংখ্যা ১২০০-এর বেশি। এদিকে যুদ্ধের প্রভাবে ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি পৌঁছেছে $১১৫.৯৩, যা ফেব্রুয়ারির তুলনায় ৬২% বেশি। রাখি জেসমিন, চ্যানেল 24।